এক ছোট্ট পরিবারে দুটি বাচ্চা সারাক্ষণ বাড়ির ভেতর দৌড়াদৌড়ি করত, খেলনা ছুঁড়ে এদিক ওদিক ফেলতো আর গোছানো ঘরটা মুহূর্তে এলোমেলো করত। মা সারাদিন সেই অগোছালো ঘর গুছিয়ে পরিপাটি করে রাখতো, প্রত্যেকের খেয়াল রাখতো, সবার জন্য রান্নাও করত। তবুও তার কষ্টটা কারো চোখে ধরা পড়তো না। স্ত্রী মাঝে মাঝে বিরক্ত হয়ে স্বামীকে বললে স্বামী হেসে সব উড়িয়ে দিত। আরে ওদের এখন খেলার সময়, খেলতে দাও, চিরদিন তো ওরা ছোট থাকবে না। একদিন সকালে মা নাস্তা বানিয়ে দিল, বাচ্চারা খুশি মনে খেতে শুরু করলো। কিন্তু বাবা একটুখানি মুখে দিয়ে চিৎকার করে বলল, এ তো একদম বাজে খাবার, মুখে তোলা যায় না। সারাদিন করোটা কি যে একটু নাস্তাও বানাতে পারো না? এই বলেই প্লেটটা মাটিতে ছুঁড়ে ফেললো। বাবাকে দেখে বাচ্চারাও নিজেদের নাস্তা মাটিতে ফেলে দিল। কিছুদিন পর হঠাৎ মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। বাড়ি আর বাচ্চাদের দায়িত্ব পড়লো বাবার উপর। সেই দিনই বাচ্চারা বাবার অফিসের জামা কাপড় নষ্ট করে ফেললো আর ঘরটাকে একেবারে ওলট পালট বানিয়ে দিল। বাবা খুব রেগে গেল, কিন্তু তার করার কিছুই ছিল না। পরের দিন স্কুলে যাওয়ার সময় ভুল করে বাবা ছেলের ইউনিফর্ম মেয়েকে আর মেয়েটা ছেলেকে পরিয়ে দিল। এই দৃশ্য দেখে বাচ্চারা হো হো করে হাসতে লাগলো। এমনকি বাবার রান্না খেতেও তারা নারাজ। দুজনেই বলল, বাবা এটা কি রান্না করেছো? আমরা এগুলো খাবোই না। এই বলে বাচ্চারা টেবিল ছেড়ে উঠে গেল। স্বামী হতাশ হয়ে স্ত্রীকে ফোন করে বলল, শোনো, তোমার খবর কি? কবে বাড়ি ফিরবে? স্ত্রী বলল, ডাক্তার বলেছেন আরো সপ্তাহখানিক লাগবে, হয়তো আরো বেশিও লাগতে পারে। এ কথা শুনে স্বামীর মুখ দিয়ে নিঃশ্বাস বেরিয়ে এলো। আমি তো মরে গেলাম, আর পারছি না। অবশেষে মা সুস্থ হয়ে যখন ঘরে ফিরলো, মুহূর্তেই সবকিছু বদলে গেল। এখন বাচ্চারা ও বাবা সবাই মাকে রানী যেমন ঠিক তেমন করে সম্মান করতে লাগলো। ঘরের কাজে সবাই তাকে সাহায্য করতে শুরু করলো এবং তার কথার গুরুত্ব দিতে লাগলো। বন্ধুরা, যাকে প্রতিদিন হাতের কাছে পেয়ে আমরা অবহেলা করি, তাকে হারানোর ভয় না পেলে তার মূল্য বোঝা যায় না। আমরা যা পাই তার কদর করি না, হারানোর পর বুঝতে পারি কত বড় প্রাপ্তি ছিল সেটা।